ভাবুন তো, কোনো মিটিং বা পার্টিতে আপনাকে হঠাৎ করে কিছু বলতে বলা হলো। বুকের ভেতরটা কেমন ধড়াস করে ওঠে, তাই না? একটা আতঙ্ক কাজ করে। এই অনুভূতিটা কিন্তু আমাদের সবারই খুব চেনা। কিন্তু যদি বলি যে এই ভয়টা জয় করা সম্ভব, আর এটা কোনো জন্মগত প্রতিভা না, বরং একটা স্কিল যা যে কেউ শিখতে পারে। চলুন আজ এই ব্যাপারটাই একটু সহজ করে বুঝে নেওয়া যাক। তো সবার আগে চলুন জেনে নিই যে এই ভয়টা আসলে কতটা কমন। কারণ দেখুন, যে কোনো সমস্যার সমাধান করতে গেলে আগে তো সমস্যাটাকে ভালো করে চিনতে হবে, তাই না? একটা রিসেন্ট স্টাডিতে দেখা গেছে যে মানুষের সবচেয়ে বড় ভয়গুলোর মধ্যে একটা হলো সবার সামনে কথা বলা। এই যে দেখুন, ভয়গুলোর লিস্টে এটা একদম ওপরের দিকেই আছে। অবাক করা ব্যাপার, তাই না? মানে ৮৫% মানুষ কিন্তু সরাসরি স্বীকার করে যে তাদের এই ভয়টা আছে। আর আমার তো মাঝে মাঝে মনে হয় বাকি যে ১৫% আছে তারা হয়তো সত্যিটা বলছে না। মানে এটা এতটাই একটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এবার আসি আসল কথায়। মজার ব্যাপার হলো, আমরা এই ভয়টাকে শত্রু হিসেবে দেখব না। আমাদের লক্ষ্য কিন্তু ভয়টাকে একেবারে দূর করে দেওয়া নয়, বরং আমরা শিখব কিভাবে এই ভয়টাকেই নিজের কাজে লাগানো যায়। এই যে নার্ভাস লাগা বা অ্যাংজাইটি, এটা আসলে আমাদের এনার্জি দেয়, ফোকাস করতে সাহায্য করে। এটা আমাদের বলে দেয় যে আমরা যা করতে যাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ। এই নার্ভাসনেস থেকে যে শক্তিটা আসে, সেটাই কিন্তু আমাদের চালিকা শক্তি। আসল চ্যালেঞ্জটা হলো এই শক্তিটাকে কন্ট্রোল করা, এর কন্ট্রোলে চলে যাওয়া নয়। এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো আমাদের দেখার ভঙ্গিটা পাল্টানো। আমরা এটাকে একটা কঠিন পারফরম্যান্স হিসেবে দেখি, যেখানে ঠিক ভুলের একটা ব্যাপার থাকে, অনেক চাপ থাকে। কিন্তু এর বদলে যদি আমরা এটাকে একটা সাধারণ কথোপকথন বা কনভারসেশন হিসেবে ভাবি, দেখুন, পারফরম্যান্স আমাদের থেকে দর্শকদের দূরে সরিয়ে দেয়, আর কনভারসেশন কি করে? সংযোগ তৈরি করে, কানেক্ট করে। এটাই মূল পার্থক্য। তো এই অ্যাংজাইটি ম্যানেজ করার জন্য কয়েকটা খুব সহজ কিন্তু দারুণ কাজের টেকনিক আছে। যেমন, নিজের অ্যাংজাইটিকে স্বাগত জানান, মানে মেনে নিন যে এটা হচ্ছে। তারপর খুব ফর্মাল ভাষার বদলে সাধারণ কথা বলার মতো করে বলুন। আর সবশেষে মনটাকে বর্তমানে ফিরিয়ে আনুন। যেমন, মনে মনে কোনো কঠিন বাক্য বা ছড়া বলার চেষ্টা করতে পারেন। এগুলো আপনাকে তাৎক্ষণিকভাবে শান্ত হতে অনেক সাহায্য করবে। চলুন এবার আমাদের টুলকিটের প্রথম প্র্যাকটিক্যাল স্টেপে যাওয়া যাক। আর এখানে আমরা কথা বলবো সবচেয়ে বড় বাধাটা নিয়ে, যেটা হলাম আমরা নিজেরাই। ব্যাপারটা কি হয় বলুন তো? যখনই আমরা একদম পারফেক্ট একটা উত্তর দেওয়ার চেষ্টা করি, তখন আমরা মাথায় অতিরিক্ত চিন্তা করতে শুরু করি আর সব গুলিয়ে ফেলি। শেষে এমন অবস্থা হয় যে মুখ দিয়ে কোনো কথাই বেরোয় না। ইম্প্রোভাইজেশন বা তাৎক্ষণিক অভিনয়ের জগতে একটা দারুণ কথা আছে, ডেয়ার টু বি ডাল। মানে সাধারণ হওয়ার সাহস দেখাতে হবে। যখনই আমরা অসাধারণ কিছু বলার চাপটা মাথা থেকে নামিয়ে ফেলি, তখনই কিন্তু আমরা অনেক সহজভাবে সত্যতার সাথে কথা বলতে পারি। আর মজার ব্যাপার হলো, এভাবেই কিন্তু সবচেয়ে ভালো কমিউনিকেশনটা হয়। এখানে দুটো স্টেপের কথা বলা হয়েছে, যা আমাদের চিন্তাভাবনাকেই বদলে দেবে। প্রথমত, যে কোনো চ্যালেঞ্জকে থ্রেট হিসেবে না দেখে নিজের আইডিয়া শেয়ার করার বা পরিষ্কার করার একটা সুযোগ হিসেবে দেখুন। আর দ্বিতীয়ত, ইমপ্রভ থেকে আসা ইয়েস অ্যান্ড মাইন্ডসেটটা কাজে লাগান। মানে অন্যের কথার সাথে একমত হয়ে সেটার ওপর ভিত্তি করে নিজের কথা যোগ করুন। এতে আপনি অনেক বেশি পজিটিভ আর ওপেন থাকতে পারবেন। আচ্ছা, আমাদের টুলকিটের পরের অংশে আমরা শিখব কিভাবে প্রথমে মন দিয়ে শুনতে হয়, আর তারপর নিজের চিন্তা ভাবনাকে একটা স্ট্রাকচারের মধ্যে ফেলে গুছিয়ে বলতে হয়। একটা খুব পাওয়ারফুল কথা আছে, ডোন্ট জাস্ট ডু সামথিং, স্ট্যান্ড দেয়ার। মানে কিছু একটা করার জন্য বা বলার জন্য ঝাঁপিয়ে না পড়ে একটু দাঁড়ান। যারা ভালো কমিউনিকেটর তারা আগে মন দিয়ে শোনেন, প্রশ্নটা বা প্রয়োজনটা ঠিক কী সেটা আগে বোঝেন। তাড়াতাড়ি উত্তর দেওয়ার থেকে ঠিকঠাক বোঝাটা অনেক বেশি জরুরি। আর একবার যখন আমরা প্রয়োজনটা বুঝে গেলাম, তখন আমাদের উত্তরটাকে একটা পরিষ্কার কাঠামোর মধ্যে ফেলতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিসার্চ বলছে গুছিয়ে বলা বা স্ট্রাকচার্ড ইনফরমেশন অগোছালো তথ্যের চেয়ে প্রায় ৪০% বেশি ভালোভাবে মানুষ মনে রাখতে পারে। মানে প্রায় অর্ধেক বেশি কার্যকর। মাথায় যদি এরকম দু একটা সহজ টেমপ্লেট বা স্ট্রাকচার রেডি থাকে, তাহলে কিন্তু অনেক সুবিধা। তখন কিভাবে বলবো সেই চিন্তা কমে যায়, আর আমরা কি বলবো সেটার উপর ফোকাস করতে পারি। যেমন এই দুটো পাওয়ারফুল স্ট্রাকচার দেখুন। প্রথমটা হলো সমস্যা,
সমাধান, সুবিধা। আর দ্বিতীয়টা কি? কি, তাতে কি, এখন কি। এই দুটো টেমপ্লেট যে কোনো পরিস্থিতিতেই দারুণ কাজে দেয়। তো চলুন এবার সবগুলোকে একসাথে করে দেখি যে কিভাবে এই টুলসগুলো ব্যবহার করে আমরা আত্মবিশ্বাসের সাথে যখন তখন কথা বলার জন্য তৈরি হতে পারি। এই যে 4টে স্টেপের টুলকিট, এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল সার। এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কথা বলাকে একটা ভয়ের বিষয় থেকে একটা শেখার মতো দক্ষতায় বদলে দেয়। সংক্ষেপে বললে, ১. নিজের পারফেক্ট হওয়ার চিন্তা থেকে বেরিয়ে আসুন। ২. পরিস্থিতিকে একটা সুযোগ হিসেবে দেখুন। ৩. বলার আগে মন দিয়ে শুনুন। আর ৪. একটা সহজ স্ট্রাকচার ব্যবহার করুন। শেষ কথা হলো, কথা বলার সুযোগ কিন্তু আসবেই। প্রশ্নটা এটা নয় যে যদি আসে, প্রশ্নটা হলো কখন আসবে। আর পরের বার যখন সেই সুযোগটা আসবে, তখন কিভাবে তার মোকাবেলা করবেন। কারণ তার জন্য প্রয়োজনীয় টুলস কিন্তু এখন আপনার জানা।